নমস্কার, অলিভিয়ার ভুরিভোজে সবাইকে স্বাগত। আজ সোমবার, রান্না আমার ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, এই যে আমার চা আর রুটি, কালকে রুটি ছিল, চা দিয়ে খাবো। এটা এমনি সকালে চা খাবো শুধু। আর চাউমিন বানাচ্ছি। এই যে বলো। সুপ্রভাত। আজকেও বসে গেছি, তার মাঝখানে টি ব্রেক চলছে। ভেন্ডি ভাজা হবে, উচ্ছে আলু ভাজা হবে, আর এটা আছে চাউমিনের, আর চিংড়ি মাছ আলু, আর কালকে বিরিয়ানি বানিয়েছিলাম, আছে, হয়ে যাবে। দুপুরের মতো হয়ে যাবে, রাতের বেলা দেখা যাবে রাতেরটা। ওই যে আমার ছেলে মেয়ের ছবি। বলো কিছু। ঘুমটা ঠিক হয়নি রাতে। এখানে কতগুলো স্ট্রিট ডগ আছে, রাত্রিবেলায় বহু মিটিং মিছিল সভা সমস্ত করতে থাকে। 26-এ ইলেকশন আসছে, রাত্রি এরা ঘুমাতেই দেয়নি, এখন ওরা ঘুমাচ্ছে, আমরা তো আর ঘুমাতে পারবো না। চল, স্যালাড অলরেডি কাটিং শেষ, এবার কাটবো হচ্ছে চাউমিনের এটা। নিচে কথা বলছেন। আলু কাটাতেও একটা সমস্যা আছে, কি বলুন তো, কোনো একটা আলুর সাইজ ভীমের মতো, আবার কোনো একটা আলুর সাইজ ছোট্ট ফুটকে। এবার এটাকে যখন কাটবো একটা সমস্যা তৈরি হয়, সাইজ ছোট বড় হয়ে যায় যতটাই চেষ্টা করি না কেন। আরেকটা জিনিস হচ্ছে, আলু আমি বারবার বেছে আনতে চেষ্টা করি। যখনই আমি নিজে বেছে আনি তখন মনে হয় এইবার আলুটা আমি ঠিক নিয়ে এসেছি। তারপরে রান্না করতে গিয়ে যে রান্না করছে সে বলে আলুটা কোথা থেকে এনেছো, না সে সেদ্ধ আর হয় না বাবা। আর যখন আমি ক্যাজুয়ালি আলু নিয়ে আসি তখন আলু একদম নরম মাখনের মতো হয়ে যায়। তাই জন্য চিন্তা করেছি এবার থেকে আর আলু বাছবো না, ক্যাজুয়ালি নিয়ে আসবো। তাতেই হয়েছে। এই দেখুন একটা আলুর সাইজ, তার সঙ্গে আবার এই একটা আলুর সাইজ। তাও তো এখন আমরা অনেক তাড়াতাড়ি কাট ছাড়াতে পারি। এই যে পিলার, আগে তো বটিতে ছাড়াতে হতো, দিদিমা ঠাকুমারা বটিতে ছাড়াতো। আসলে এখন সময়ের অনেক দাম, কেননা মানুষের আয়ুটা কমে গেছে, তো তাই জন্য সময় ভীষণ ভ্যালুয়েবল হয়ে গেছে। হয়ে গেল একটা ফুটতে আলু, মেজো ছেলে। এখানে আলুগুলো কিন্তু একটা জিনিস দেখবেন, এটা খুব লাল লাল দাগ থাকে, আর এই আলুগুলোই কিন্তু সেদ্ধ হতে চায় না।
ছোট বড় মেজু সব মোটামুটি সরানো হয়ে গেছে। এবার একটা প্লাস্টিক যদি পাই, ঠিক আছে, এখন আপাতত সাইড করে রাখি, তো দেখছি। এইবার হচ্ছে চাউমিনের আলুটা কাটার কায়দা হচ্ছে পুরো আলু ভাজার মতনই, একদম সরুও না আবার খুব মোটাও না। এই আলু কাটাটা সত্যি বলছি যথেষ্ট ধৈর্যের। আবার আর্টেরও আর্টিস্টিকভাবে কাটলে সুন্দর কাটা হবে। ছুরিতে ধান না থাকলে আর্ট ভোগে হয়ে যাবে। ছিটকে চলে যাবে, এই যে চলে যাবে ছিটকে, কোথায় দেখুন। ছোটবেলায় আমার ছেলে চেহারাটা একটু মোটা ছিল, এখন আছে, ওকে পাড়ার লোকেরা আলু বলে ডাকতো। এখন ও প্রত্যেক দিন সকালবেলা এক্সারসাইজ করে, খুব ভালো ছেলে। ও নিজের চেষ্টায় অনেক হালকা হয়ে গেছে, জড়িয়ে ফেলেছে। আর এখন রেয়াজে বসেছে, প্র্যাকটিস ভায়োলিন। এই ছোট আলু কাটলাম, এই সাইজ তো ছোটই হয়ে গেল, এই বড়গুলোর পাশে এটা ম্যাচ করছে না, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই। কাটছে, এখন সব রান্নার প্রিপারেশন হবে। আমি 1 ঘন্টাও বকতে, ও বলছে আমি 1 ঘন্টা করে বকতে পারবো। 1 ঘন্টা 2 ঘন্টা এক্ষুনি একটা গল্প, আমার অভিজ্ঞতা বলতে আরম্ভ করবো। ভয় লাগছিল এটা, আর এমন একটা জায়গায় সেখানে আমি কিছু করার নেই, ফিরেও আসতে পারবো না, এমন একটা জায়গায় বাইক চালানোর অভিজ্ঞতা পাহাড়ি রাস্তায়। আর আমরা তো প্লেনে চালিয়ে অভ্যস্ত, পাহাড়ি রাস্তায় চালানোর একটা স্টাইল আলাদা, আর প্লেনে চালানোর অভিজ্ঞতা আলাদা। পরে বলবো। আমি চা খাই, এই যে বিস্কুট, ছেলে মেয়ের বারবন বিস্কুটটা আমি 1 পিস নিয়েছি। মেয়ের বিস্কুটটা কটা বাজে? 9টা। এখন স্কুল ছুটি তো, আমি দেরিতে ঘুম থেকে উঠি। আমি তো টিফিন করবো, রান্না করব, ঘরে কাজ করব, চান করব, পুজো দেব, খাবো।
এই দেখুন, আর মুড়ি ভেজে রেখে দিই। এই যে শিশিতে এটা এটা সব মুড়ি ভাজা, এটা চিড়ে ভাজা, চানাচুরের নে কড়াইতে ভেজে রেখে দিই, বিকেলে খিদে পেলে খাই। চাটা খাই, আবার একটু পরে আসছি। চাউমিন বানাবো, দেখি। আর আপনারা কিন্তু কমেন্ট করছেন না, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার একটু বাদে আসছি।